বন্দরনগরী চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ। এই স্থানেই ৩ যুগ ধরে সুনামের সহিত ক্রেতাদের মনে আস্থা করে নিয়েছে লাকি প্লাজা নামক একটি মার্কেট। ঈদ কেনাকাটায় অনেকেরই পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এই মার্কেট। অবিশ্বাস্য হলেও সত্যি, এখানে নেই তেমন কোনো গর্জিয়াস আলোকসজ্জা, নেই চোখ ধাঁধানো বিজ্ঞাপন, এমনকি এখান থেকে ক্রয় করলেও কুপনের মাধ্যমে পাওয়া যায় না নগদ কোনো উপহার সামগ্রী। তবুও বছরের পর বছর ধরে জনপ্রিয় লাকি প্লাজা মার্কেট। চট্টগ্রামের আগ্রাবাদ লাকি প্লাজা মোড়ে অবস্থিত এই মার্কেট। বস্তুত এই মোড়টি এই মার্কেটের নামেই সুপরিচিত। জানা যায় 1989 সালে যাত্রা শুরু হয় মার্কেটটির, আর তখন থেকেই ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে আগ্রাবাদ লাকি প্লাজা। লাকি প্লাজায় তো আমরা সবসময় আসি, আর আমাদের বাসা থেকেও কাছে, এই কারণেই আসা আর কি। এখানে মানে শপিং করে আমরা মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করি। এক মার্কেটের পরে আরেক মার্কেট ঘোরা হয় আর কি। আমাদের বাসা থেকে যেহেতু এটা কাছে, এই কারণে এখানেই বেশি আসা হয়। না, ওগুলাতে যাওয়া হয় না, কারণ এখানে আমাদের সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, কমফোর্টেবল মনে হয়, পাওয়া যায় সব। লাকি প্লাজা আসলে ধরেন রিজনেবল মনে হয় সবকিছুর দাম। আর ধরেন যারা ব্যবসায়ী আছে এদেরকে ব্যবসায়ী সুলভ মনোভাব ওনাদের। হ্যাঁ, তারা ধরেন হয়তো জিনিসপত্রের দাম রিজনেবল, যেহেতু তারা সৌহার্দ্যপূর্ণ আচরণ। হ্যাঁ, তারপরে হলো আমাদের বাসার কাছে এবং ফ্যামিলিয়ার মনে হয়, যার কারণে আমরা লাকি প্লাজাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। ধরেন প্রায় 20 বছর ধরেন আমরা এখানে বাসার কাছে, 20 বছরের মতো। অন্য মার্কেটে আমরা যাই, তবে লাকি প্লাজা ধরেন হয়তো মেয়েদের জিনিসগুলো পাওয়া যায় বেশি। ধরেন হয়তো এখানে এই বিশেষ করে ধরেন অন্য মার্কেটের তুলনায় এখানে একটু প্রাইসটা ধরেন হয়তো কম আছে। তুলনামূলক সদ্যপূর্ণ আচরণ তো আছে, পরিচিত আছে অনেকে ধরেন সেটাই বললাম যে ওনাদের সাথে আমরা ফ্যামিলিয়ার, যে ধরেন হয়তো এখানে ধরেন টেলারিং শপগুলো আছে উপরে, ওদের সাথে আমাদের খুব একটা ভালো জানাশোনা আছে, আমরা এখানে করি। দামে কম ও মানে ভালো হওয়ায় পণ্য বিক্রি করে বরাবরের মতোই প্রতি বছর আলোচনায় থাকে লাকি প্লাজা। বিক্রেতাদের দাবি, তাদের ভালো ব্যবহারের জন্যই ক্রেতারা আসেন এখানে। এই মার্কেটে দোকানের সংখ্যা প্রায় 400টি। নারী পুরুষ ছোট বড় সবার জন্যই পণ্য পাওয়া যায় এখানে। শাড়ি, কাপড়, কসমেটিক্স, জুয়েলারি, শু কালেকশন সহ আরও অনেক ধরনের আইটেম বিক্রি হয় মার্কেটে। এছাড়াও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঈদ মৌসুমে মার্কেট ঘিরে নিরাপত্তা প্রদান করে পুলিশ। আর এভাবেই প্রজন্মের পর প্রজন্মে জনপ্রিয় আগ্রাবাদ লাকি প্লাজা। এখানের বিষয় হলো এখানে কাস্টমারও বেশি থাকে আমাদের, তারপরে দামটাও সহনীয়। এখানে আমাদের কমিটিটাও মোটামুটি এগুলো নিয়ন্ত্রণ করে, ভালো করে নিয়ন্ত্রণ করে, শক্ত একটা কমিটি। এই জন্য কেউ দাম বেশি বলতে পারে না, কারোর সাথে কোনো প্রতারণা করতে পারে না। এটাই হলো সবচেয়ে বড় কারণ। এটা বিগত 30 বছর থেকে। এটা হলো নাম্বার 1 হলো কমিটি, এর মধ্যে দোকানদারদের ব্যবহার এবং দামের ব্যাপারে একেবারে সহনীয়। আমাদের বিক্রি বেশি হয়, অন্যান্য মার্কেটের তুলনায় আমাদের বিক্রিটা বেশি হয়। মানে অন্য জায়গায় যদি 50,000 টাকা বিক্রি করে, আমাদের এক দোকানে 1.5 লক্ষ 1 লক্ষ 1.5 লক্ষ ছোট দোকানে হয়। কারণ এখানে আমাদের সেলসম্যানগুলো কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করে এবং দামটাও সহনীয়, দাম কম পাবে, এটাই। আমাদের এখানে শাড়ি আছে, এই যে ওড়না দোকানের জন্য এখানে খুবই প্রসিদ্ধ, এবং শাড়ি, থ্রি পিসের জন্য চিটংয়ের মধ্যে আমার মনে হয় সবচেয়ে সস্তা এবং ভালো থ্রি পিস এখানে পাওয়া যায়। এটাই। আনুমানিক 400 দোকান আছে। এটা তো 100% আমরা তো এটাই মনে করি, এটা তো সবার জন্য, এটা মধ্যবর্তী, উচ্চবর্তী, নিম্নবর্তী সব মানুষের জন্য এটা একটা জনপ্রিয় একটা মার্কেট। মনে করছি আমাদের এই মার্কেটে সব ধরনের মাল পাওয়া যায়, কাস্টমারের ক্রয় ক্ষমতার ভিতরে প্রতিটা আইটেম পাওয়া যায়। এই মার্কেট জন্মলগ্ন থেকে আমি এই মার্কেটে ব্যবসা করতেছি। যেই দিন উদ্বোধন হয়েছে ওই দিনেই আমার এই লাকি প্লাজা নিউ ফ্যাশন ফেয়ার উদ্বোধন করছি।
এটা হলো আমার শরীরে মনে হয় 89 হবে। একবার সর্বপ্রথম যেই দিন মার্কেট উদ্বোধন, ওই দিন আমি বিকেল 2টার সময় উদ্বোধন করতে, ওই দিনেই উদ্বোধন করছিলাম। এবং লাকি প্লাজা মালিক কর্তৃপক্ষ আমাকে বিশাল উপহার দিয়েছিল, যে সমস্ত উপহারগুলো যেগুলো বলার মতো না। না 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 না, এটা বহুদিন থেকে, আজকে জন্মলগ্ন থেকে, শুরু থেকে সুসম্পর্ক করে তুলছি আমি। আমাদের মার্কেটে সব ধরনের আইটেম আছে। প্রথম মনে করেন এরকম জমজমাট ছিল না। সিঙ্গাপুর মার্কেট 2020 সালের জুন মাসের 20 তারিখ মহিউদ্দিন চৌধুরী যখন এই সিঙ্গাপুর ভেঙে দেয়, তখন সিঙ্গাপুর মার্কেট ব্যবসায়ীরা কোনো জায়গায় স্থান না পাইয়ে এই লাকি প্লাজা স্থান নেয়। তৃতীয় তলা তখন চালু হয় নাই, তখন সব দোকানদার তৃতীয় তলায় আসে, ভ্যারাইটিস আইটেমের কোকারিস করে, জুতার দোকান করে, মনে করেন কিছু শাড়ির দোকান করে। আস্তে আস্তে দাফে দাফে প্রতিটি আইটেমের জন্য জনপ্রিয়তা হয়ে ওঠে লাকি প্লাজা মার্কেট।